নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি সুজির দুধ পিঠে। খেতে কিন্তু দারুণ লাগে। এখন শীতকালের সন্ধ্যাবেলায় এরকম একটা পিঠে হলে মন্দ হয় না। তো আমি একটা বড় বাটি নিয়েছি, সেই বাটিতে ছোট বাটি নিয়ে 1 বাটি সুজি নিলাম, আর ওই বাটিরই মাপের হাফ বাটি ময়দা নিলাম, আর চিনি দিলাম 4 চামচ মতো। তারপর ওর মধ্যে আমি 4 চামচ গুঁড়ো দুধ দিলাম, আর দিলাম 1 চিমটে নুন। তারপর শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেলে তারপর একটা ছোট বাটিতে একটা ডিম নিয়েছি। ডিম নিয়ে ওর মধ্যে আমি 4 চামচ মতো রিফাইন তেল দিয়ে একটু ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেব। তারপর ডিম আর দুধটা যখন ভালোভাবে মিশে যাবে, তখন আমি যে শুকনো উপকরণগুলো নিলাম তার মধ্যে ওটা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। শীতকালে এই পিঠেটা খেতে সত্যিই দারুণ লাগে বন্ধুরা, একবার বানিয়ে দেখবেন। তারপর ব্যাটারটা একটু পাতলা করতে হবে, তার জন্য আমি হালকা গরম জল দিয়ে এবার ব্যাটারটা মাখাবো একটু পাতলা করে। এই দেখুন এইভাবে এরকম হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। যেহেতু সুজি আর চিনি আছে, সুজিটাও ভিজে গিয়ে নরম হয়ে যাবে, চিনিটাও গুলে যাবে। এবার আমি একই মাপের 4টে স্টিলের বাটি নিয়ে ওর মধ্যে একটু রিফাইন তেল দিয়ে তেলগুলো একটু বাটির মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব। এবার 10-15 মিনিট পরে ব্যাটারটা দেখুন পুরো সব কিছু সুজি আর চিনি ভালোভাবে গুলে গেছে। এবার ওর মধ্যে আমি 2 চামচ মতো বেকিং পাউডার দিলাম। বেকিং পাউডার দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর পর আমি যে স্টিলের 4টে বাটি নিয়েছিলাম ওই বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। একটু কম করে ঢালবো, কেননা এটা স্টিম করলে ফুলে যাবে। এবার একটা বড় কড়াই নিয়ে ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর একটা থালা দিলাম। কড়াইটা ভালোভাবে আগে থেকে গরম করে নিয়েছি। এবার বাটিগুলো ওর উপরে চাপিয়ে দেব। তারপর একটা থালা ঢাকা দেব। থালা ঢাকা দিয়ে এটাকে এখনও 30 মিনিট মতো গ্যাসটা সিমে রেখে এবার স্টিম করতে হবে। এটা স্টিম হোক, ততক্ষণ আমি হাফ লিটার দুধকে একটু ফুটিয়ে ঘন করে নিয়েছি। তারপর এটা একটু ঠান্ডা হলে এর মধ্যে আমি খেজুর গুড় দিলাম। খেজুর গুড়টা আমি আগেও একটু দিয়েছিলাম, মিষ্টিটা কম ছিল বলে আর একটু দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দুধটা হালকা গরম থাকবে। এরপরে দেখুন আধ ঘন্টা পর পিঠেগুলো পুরো ফুলে গেছে, ভালোভাবে স্টিম হয়ে গেছে। এবার এগুলোকে আমি বাটি থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম। তারপর যে দুধটা আমি ফুটিয়ে ঘন করে নিয়েছিলাম সেটাকে এই পিঠেগুলোর উপরে এবার ঢেলে দেব। দুধটা ঢালার পর আবার 15-20 মিনিট মতো একটু রেখে দিতে হবে, যাতে পিঠের ভিতরে দুধটা চলে যায়। তারপর 20 মিনিট পর দেখাচ্ছি, দেখুন পিঠেগুলো পুরো ভালোভাবে সেট হয়ে গেছে। এবার একটু কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।